হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। তো আজ আমি এক্সপ্লেন করব কোরিয়ান ড্রামা হ্যালো মি, যেখানে ৩৭ বছর বয়সী এক ব্যর্থ নারী মুখোমুখি হয় তার নিজেরই ১৭ বছর আগের আত্মবিশ্বাসী রূপের। চলুন দেখি অতীতে না ফিরে গিয়েও সে কিভাবে নিজের অতীত বদলে দিল। ড্রামার শুরুতেই আমরা একটি হসপিটালের দৃশ্য দেখি। সেখানে আমাদের হিরোইন বানহানিকে দেখি, সে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। ডাক্তাররা তাকে তাড়াতাড়ি করে সিপিআর দেওয়ার চেষ্টা করে। এদিকে আমরা দেখি বানহানির আত্মা ডাক্তারদের এরকম করতে মানা করছে। আসলে সে বেঁচে ফিরতে চায় না। তখনই সিপিআর দেওয়ার ফলে তার শরীর রেসপন্স করে ওঠে। আর সে ভাবে, ইস, আমি যদি মরেই যেতাম তাহলে কতই না ভালো হতো। এরপর আমরা জানতে পারি যে কেন বানহানি বেঁচে ফিরতে চায় না, আর আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। বানহানি একটি সুপার শপের সামনে স্কুইডের ড্রেস পরে স্কুইড ডান্স করে বাচ্চাদের মজা দিচ্ছিল। তখনই একটা সমস্যা হয়ে যায়। সেখানে একটা বাচ্চার যে খাবারে অ্যালার্জি ছিল, বানহানি তার অজান্তেই বাচ্চাটিকে ওই খাবারটি দিয়ে দেয়। ফলে বাচ্চাটির আর কি অ্যালার্জি শুরু হয়ে যায়। বাচ্চাটির মা বাবা এসে প্রচন্ড রেগে বানহানির সঙ্গে ঝগড়া শুরু করে দেয়। এরপর বাচ্চাটিকে নিয়ে হসপিটালে চলে যায়। আর এই ঘটনার পর বানহানির বস তার উপর প্রচন্ড রেগে যায় আর তাকে কাজ থেকে বের করে দেয়। বাচ্চাটির মা বাবা কোম্পানির উপর কেস করে দেয়। কিছু সময় পর পুলিশ এসে আবার বানহানিকে ধরে নিয়ে যায় এবং লকআপে আটকে রাখে। ওই লকআপে সে একটা ছেলেকে দেখতে পায়, তার নাম হলো হায়ন। সে খুবই অদ্ভুত ছিল। আসলে হায়ন এক ধনী পরিবারের সন্তান। হায়ন তার বাবার সাথে বেট লাগিয়েছিল যে সে ১ সপ্তাহের মধ্যে ১ মিলিয়ন ওন ইনকাম করে তার বাবাকে দেবে, কিন্তু সে তার শর্ত পূরণ করতে পারে না। আর বাবা রেগে গিয়ে বলে, তুমি কখনোই কিছু করতে পারবে না। আর শর্ত অনুযায়ী বাবা তাকে বাড়ি থেকে বের করে দেয়। কিন্তু তার সৎ মা তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু বাবা এতটাই রেগেছিল যে সে যে অবস্থাতে ছিল ওইভাবেই ঘর থেকে বের করে দেয়। সে যখন নিরুপায় হয়ে রাস্তা দিয়ে হাঁটছিল, তখন পুলিশ এসে তাকে ধরে ফেলে, কারণ সে খোলামেলা পোশাকে রাস্তায় ঘুরছিল। এজন্যই পুলিশরা তাকে ধরে লকআপে পুরে দেয়। বর্তমানে বানহানির সঙ্গে দেখা করতে পুলিশ স্টেশনে একজন ছেলে আসে। তার নাম হলো অ্যান্থনি। অ্যান্থনি হলো বানহানির সবথেকে বড় শত্রু। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই অ্যান্থনি হলো একজন অ্যাক্টর। সে নানা জায়গায় ঘুরে ঘুরে শুট করে বেড়ায়। আর বানহানি ছবি তুলতে খুব ভালোবাসতো। সে একটি ফুলের বাগানে বসে ছবি তুলছিল। আর অ্যান্থনি সেখানে জঙ্গল ভেবে মাইনাস করতে আসে। আর অ্যান্থনি মনে করে যে বানহানি হয়তো লুকিয়ে তার প্রাইভেট ছবি তুলছে। আর সে রেগে তার পিছু ধাওয়া করে তার ক্যামেরাটা ভেঙে ফেলে। আর ওই ক্যামেরাটাই বানহানির বাবার একমাত্র স্মৃতি ছিল। সে অনেক কষ্ট পেয়ে কাঁদতে থাকে। আর সে অ্যান্থনির বিরুদ্ধে অনেক আজে বাজে কথা সোশ্যাল মিডিয়াতে ছড়াতে থাকে। আর এজন্যই পুলিশরা তাকে ধরে লকআপে পুরে দিয়েছে। এরপর বানহানি অ্যান্থনিকে অ্যাপোলজি লিখে দেয়, আর এদের দুজনের মধ্যে সমস্যা সমাধান হয়ে যায়। জেল থেকে ছাড়া পাওয়ার পর বানহানি চলে যাচ্ছিল, তখন হায়ন তার কাছে স্কুইডের মাথাটা চায়, যাতে সে বাইরে যাওয়ার পর কেউ তাকে চিনতে না পারে। পুলিশ স্টেশন থেকে বের হওয়ার পর বানহানির মোবাইলে তার বোন কল করে বলে যে, আমি তোমার জন্য আজ একটা ব্লাইন্ড ডেট অ্যারেঞ্জ করেছি, সঠিক সময়ে পৌঁছে যেও। অন্যদিকে হায়নকে ছাড়াতে তার বৌদি আসে, আর যাওয়ার সময় তার ক্রেডিট কার্ডটা দিয়ে যায়। এটা পেয়ে তো হায়ন মহা খুশি হয়ে যায়। সন্ধ্যার সময় বানহানি সুন্দর করে সেজেগুজে ড্রেস আপ করে রেস্টুরেন্টে আসে তার ডেটে। সেখানে সে হায়নকে দেখতে পায়। তারা দুজনে হ্যালো হাই করে। এরপর বানহানির ডেটে ছেলেটি আসে, ওর নাম জিয়ং। ওরা খাবার খেতে খেতে গল্প করছিল। কিছুক্ষণ পর জিয়ং ওয়াশরুমে যায়, আর বানহানি টেবিলে বসে অপেক্ষা করতে থাকে। সে অনেকক্ষণ অপেক্ষা করার পরেও ছেলেটি ফিরে আসে না। কিছুক্ষণ পর জিয়ং কল করে তাকে বলে যে, আমি বিল দিয়ে দিয়েছি। তার মানে বানহানিকে তার একদমই ভালো লাগেনি। পাশের টেবিলে বসে হায়ন এসব কিছু দৃশ্য দেখছিল। তখন ভুল করে আবার বানহানির ড্রেসের উপর ড্রিঙ্ক পড়ে যায়। এরপর সে ওয়াশরুমে আসে তার ড্রেসটা ক্লিন করার জন্য। সেখানে সে ভাবে, আমার ভাগ্যটা কি এতটাই খারাপ? সে মন ভাঙা কষ্ট নিয়ে এই সবই ভাবতে থাকে।
এদিকে আমরা দেখি হায়ন খাবার খেয়ে যখন তার বিল দেয় তখন ওয়েটার জানায় তার কার্ড ফ্রিজ হয়ে গেছে, মানে এটা তার বাবারই কাজ। সে কল করে সবার কাছে হেল্প চায়, কিন্তু কেউই তাকে হেল্প করে না, কারণ তার বাবা সবাইকে মানা করে দিয়েছিল। তখনই সে বানহানির কাছে সাহায্য চায়। সে বলে আজ আমার দিনটাই খারাপ। আর এই কথা শুনে বানহানিরও মন খারাপ হয়ে যায় আর ভাবে আমাদের দুজনের কষ্টই সেম, তাই সে তাকে হেল্প করতে রাজি হয়ে যায়। হায়ন বলে আমি তোমাকে 10 গুণ টাকা ফিরিয়ে দিব। এরপর বানহানি তার থেকে ফোন নম্বর নিয়ে সেখান থেকে চলে যায়। রাতের বেলা বানহানি আবার হায়নকে একটা দোকানের সামনে ক্ষুধার্ত অবস্থায় দেখতে পায়। সে ভাবে এ তো আমার থেকেও বেশি ভিখারি, তাই সে তাকে খাওয়ার জিনিস কিনে দেয়। এরপর তার মোবাইলে ম্যানেজারের কল আসে। সে তাকে কিছু এমার্জেন্সির কথা বলে। দৌড়ে বাইরে এসে রাস্তায় তাড়াতাড়ি করে ট্যাক্সির খোঁজ করে, আর তাড়াহুড়ো করতে গিয়ে তার মোবাইলটা রাস্তায় পড়ে যায়। আর যখন সে মোবাইলটা তোলার জন্য নিচের দিকে হেলে, তখনই সামনের থেকে একটা ট্রাক চলে আসে। সে ওখান থেকে সরতেই পারছিল না, ফ্রিজ হয়ে দাঁড়িয়েছিল। আর তখনই তার 20 বছর আগের ঘটনা মনে পড়ে যায়। সেই সময় তার জীবনটা ছিল অনেক খুশি ও প্রাণোচ্ছল। এরপর আমরা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। সেখানে বানহানি তার হাই স্কুলে পড়তো। সে তার স্কুলের স্টার ছিল। সবাই তাকে অনেক পছন্দ করত, কারণ সে অনেক কনফিডেন্ট এবং সুন্দর ছিল। সে সবাইকে বলে আমিই আমার ক্রাশ, আমি নিজেকেই নিজে ভালোবাসি। সে গান গাইতে খুব ভালোবাসতো এবং একজন সিঙ্গার হতে চাইতো, কিন্তু তার মা এসব পছন্দ করতো না। বানহানি তার বাবাকে বারবার করে প্রমিস করতে বলে যে তার বাবা যেন তার মাকে রাজি করায়। পরদিন বানহানি স্কুল থেকে তাড়াতাড়ি ছুটি নেওয়ার প্ল্যান করে। এজন্য সে একটা ছেলেকে ব্যবহার করে, তার নাম চুনসিক। সেদিন চুনসিকের শরীরটা খারাপ ছিল, তাই বানহানি চুনসিককে সাথে নিয়ে স্কুল থেকে বের হয়। আসলে সে তার অসুস্থতাকে স্কুল ছুটি করার বাহানা বানিয়েছে। সে চুনসিককে ডেট করার প্রমিস করেছিল, কিন্তু তার কাজ হয়ে যাওয়ার পর তাকে ব্রেকআপের মেসেজ পাঠিয়ে দেয়, আর চুনসিক রেগে লাল হয়ে যায়। এরপর বানহানি একটা ট্যালেন্ট শোতে জাজেদের সামনে পারফর্ম করছিল। তখনই তার মা বাবা সেখানে চলে আসে আর তাকে সেখান থেকে নিয়ে যায়। গাড়িতে যেতে যেতে সে বলে সিঙ্গার হওয়া আমার স্বপ্ন, তোমরা কেন বুঝতে পারছো না। এরপর সে জেদ করে বৃষ্টির মধ্যেই গাড়ি থেকে বের হয়ে যায়, আর তার বাবাও পিছু পিছু আসে। কিন্তু ও বলে আমার কন্টেস্টে ফিরে যেতে হবে, আর জেদ করে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকে। আর তখনই তার সামনে একটা ট্রাক আসতে দেখে। সে ওখানেই ফ্রিজ হয়ে দাঁড়িয়ে থাকে। বর্তমানের এবং অতীতের বানহানি দুজনকেই রাস্তার মাঝখানে আমরা দাঁড়িয়ে থাকতে দেখি। এরপর হসপিটালে বর্তমানে বানহানির চোখ খোলে। তখন নার্স বলে কাল রাতে তোমার অনেক বড় সড়ো একটি অ্যাক্সিডেন্ট হয়েছে। এরপর সে তার পাশের বেডে একটি মেয়ের আওয়াজ শুনতে পায়, আর সেই মেয়েটি তার জন্ম তারিখ বানহানির জন্ম তারিখটাই বলছিল। আর নার্স তার বয়স শুনে অবাক হয়ে যায়, কারণ ওকে 37 বছর বয়সেও এতটা ইয়ং দেখাচ্ছে। বানহানি যখন আশ্চর্য হয়ে পর্দাটা সরায়, তখন সে তার ইয়ঙ্গার ভার্সনকে দেখতে পায় আর অবাক হয়ে যায়। সে কোনো না কোনোভাবে ভবিষ্যতে এসে পৌঁছেছে। বড় বানহানি তাকে দেখে শকড হয়ে যায়। আর এখানেই পার্ট 1 শেষ হয়ে যায়। পরের পার্টগুলি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক